শীতে চারিদিকে পিঠাপুলি খাওয়ার যেমন ধুম পড়ে যায়, তেমনি শীতে হরেক রকম পিঠাপুলি খেতেও ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে 3টি মজার শীতকালীন পিঠার রেসিপি একই সঙ্গে একই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই তৈরি করে দেখাবো সুজির পাটিসাপটা পিঠা। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, কিন্তু চুলাটা এখনও অন করিনি। এখন এই পাত্রের মধ্যে দিয়ে দিব কোরানো নারিকেল 1 কাপ, দিয়ে দিচ্ছি সুজি 6 টেবিল চামচ, খেজুরের গুড় দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তবে এখানে চাইলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এলাচের গুঁড়া 1/4 চা চামচ, এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ ঘি দিয়ে চুলাটা অন করে দিয়ে এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে চিনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এখানে পানিটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে নারিকেলের পুরটা একদম রেডি। এখন এই পুরটা একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। পিঠার জন্য আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে আমি 1 কাপ সুজি ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি পাটায়ও করে নিতে পারেন। এখন এই সুজির মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা এবং 1 চিমটি লবণ। তবে লবণটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন মিষ্টির জন্য এখানে আমি 3 টেবিল চামচের মতো গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়ের পরিবর্তে এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু শীতকাল, চারিদিকে গুড়ের ছড়াছড়ি, তাই আমি গুড় দিয়ে আজকে ব্যাটারটা তৈরি করছি। তাছাড়া গুড় দিয়ে যে কোনো পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, তবে পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এই ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এখন দেখেন আমার ব্যাটারটা তৈরি করা হয়েছে, আর খেয়াল রাখবেন কোনো ধরনের লাম্পস না থাকে। আর এখানে সুজি এবং ময়দা দুটোই আমি ভালো মতো চেলে নিয়েছি। এতে হয় কি, ব্যাটারটা খুবই স্মুথ হয় আর পিঠাগুলিও বানাতে অনেক ভালো হয়। এখন ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, অথবা চাইলে সাথে সাথেও পিঠাগুলি তৈরি করে নিতে পারেন। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে ব্যাটারটা ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে 1 চা চামচ রান্নার তেল দিয়ে ব্যাটারের সাথে তেল খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে তেল যেন ব্যাটারের উপরে ভেসে না থাকে। ভালো মতো মেশানো হয়ে গেলে এখন পিঠাগুলি ভাজতে চলে যাব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটা হালকা গরম করে নিয়ে এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নেব। এতে হবে কি, পিঠাগুলি খুবই কুইক উঠে আসবে। এবার টিস্যু দিয়ে এক্সট্রা তেল মুছে নিয়ে এখন চুলার হিট একদম লোতে রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। এবার প্যানের হাতল ধরে ঘুরিয়ে গোল শেপ করে দিয়ে 2 থেকে 2.5 মিনিটের মতো অপেক্ষা করব। তবে খেয়াল রাখতে হবে চুলার হিট একদম লোতে রেখে। যখন দেখবেন রুটিটার উপরে এইরকম কালার চেঞ্জ হয়ে আসবে, এবার এর উপরে আগের থেকে তৈরি করে রাখা পরিমাণ মতো পুর দিয়ে খুবই আলতো হাতে ফোল্ড করে নিতে হবে। আর এই সুজির পাটিসাপটা পিঠাগুলি অসম্ভব রকমের তুলতুলে হয়, তাই খুব সাবধানে তৈরি করে নেবেন। এখন আমার একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, এইভাবে বাকি পিঠাগুলি তৈরি করে নেব। আর প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে ভালো মতো নেড়ে মিশিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে। এইদিকে আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি পিঠা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি কতটা সফট, এবং তৈরি করারও কয়েক ঘন্টা পরে পিঠাগুলি সেই রকমই সফট থাকবে। এবার আরও একটি মজার পিঠা তৈরি করে দেখাবো, মেরা পিঠা বা ছান্না পিঠা বা দল্লা পিঠা। পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর এই চালের গুঁড়াটা শুকনা অথবা ভিজা, আবার বাজার থেকে কেনা অথবা ঘরে তৈরি করা চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন চালের গুঁড়াগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে হালকা গরম করে নিয়ে চুলার হিট একদম লোতে রেখে কিছুক্ষণ চালের গুঁড়াগুলি ভেজে নেব। চালের গুঁড়াগুলি ভেজে পিঠাটা তৈরি করলে
পিঠাটা খেতেও অনেক মজার হয় আর সংরক্ষণ করে রাখা যায় দীর্ঘ সময়ের জন্য। চালের গুঁড়া ভাজতে ভাজতে দেখবেন যখন কালারটা চেঞ্জ হয়ে একটু ঝুরঝুর ভাব চলে আসবে, তখনই বুঝতে হবে আপনার চালের গুঁড়াটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই চালের গুঁড়াগুলো একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে 1 কাপ প্লাস 1/4 কাপ পানি এবং মিষ্টির জন্য 1 কাপ খেজুরের গুড় দিয়ে পানির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে অনবরত জাল করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। গুড়টা যখন ভালো মতো গলে পানির সাথে মিশে যাবে তখন 1/4 চা চামচ লবণ এবং 1/2 কাপ নারিকেল আমি এইরকম একটু মোটা করে কেটে নিয়েছি। পিঠার মধ্যে নারিকেলটা এইভাবে একটু মোটা করে কেটে দিলে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। এখন পানি গুড়ের সাথে নারিকেলটা ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। 7 মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিয়ে এখানে আরও 1.5 কাপ কোরানো নারিকেল এবং আগের থেকে ভেজে রাখা চালের গুঁড়াগুলি দিয়ে চুলার হিট একদম লোতে রেখে একটি চামচের সাহায্যে মাঝখান দিয়ে আমি কয়েক জায়গায় ফাঁকা করে দিচ্ছি। এতে হবে কি, কাইটা খুব ভালো হবে। এখন ঢাকনা দিয়ে ওই চুলার হিট একদম লোতে রেখে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন খুব ভালো মতো নেড়ে মিশিয়ে আমি কাই তৈরি করে নেব। আর এখানে পানিটা 1-2 টেবিল চামচ কম বেশি লাগতে পারে, আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে নিতে পারেন। তবে আমার মতো যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। আর যারা পিঠা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে এখানে আরও 1/4 কাপ খেজুরের গুড় অ্যাড করতে পারেন। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এই অবস্থায় ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেন আমার কাইটা একদম পারফেক্ট হয়েছে, হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না। এবার একটু হালকা ঠান্ডা করে নিয়ে খুবই মসৃণভাবে ডোটা মথে নিতে হবে। ঠান্ডা করে মথে নিলে ডোটা মসৃণও হবে না, পিঠাগুলিও ভালো হবে না। তাই একটু গরম থাকা অবস্থায় একটু কষ্ট করে খুব ভালো মতো সফট করে ডোটা মথে নিতে হবে। ডোটা মাখানো খুবই সফট হয়েছে, কারণ আমার হাতে এতটুকু লেগে নেয়, তার মানে ডোটা মাখানো একদম পারফেক্ট হয়েছে। এখন ডো থেকে পরিমাণ মতো কিছুটা মিশ্রণ নিয়ে প্রথমে হাতের তালুতে নিয়ে গোল করে নিয়ে এবার একটি প্লেটে নিয়ে একটু ঘুরিয়ে নিলেই একটা শেপ চলে আসবে। এই শেপটা ছাড়াও কিন্তু এই পিঠাগুলি তৈরি করে নেওয়া যায়, তবে দেখতে ভালো লাগে, যার কারণে জাস্ট এইভাবে একটু শেপ করে নেওয়া। এখন আমার দেখেন একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এইভাবে বাকি পিঠাগুলিও আমি তৈরি করে নেব। পিঠাগুলি আমার সব বানানো হয়ে গিয়েছে। এখন পিঠাগুলি ভাপে দেওয়ার জন্য চুলায় একটি প্যানে কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এই পানিটা খুব বেশি এবং খুব কম দেওয়া যাবে না, অর্ধেকের একটু কম দিয়েছি। এখন এর উপরে একটি স্ট্রেনার দিয়ে কয়েক মিনিটের জন্য গরম করে নিব। আর এই পিঠাগুলি ভাপে দেওয়ার জন্য যে কোনো স্ট্রেনার, ছাঁকনি অথবা পাতিলেও এই পিঠাগুলি ভাপিয়ে নিতে পারেন। এখন এই স্ট্রেনারের মধ্যে আমি কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি, একবারে দিব না। এখন ঢাকনা দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নেব। তবে এখানে সময়টা আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এখন একটি টুথপিকের কাঠি দিয়ে আমি চেক করে দেখছি কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে পিঠাগুলি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন এই পিঠাগুলি তুলে নিয়ে পরের ব্যাচের পিঠাগুলি একইভাবে একই সময় নিয়ে আমি ভাপিয়ে নেব। সবগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন একটি পিঠা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। আর কিছু নারকেল একটু মোটা করে কেটে দেওয়ার ফলে এই পিঠাটা খেতে আরও বেশি মজার হয়। সব শেষে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং হেলদি পালং পাটিসাপটা পিঠা। প্রথমে এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়ে ভালো মতো বেছে কয়েকবার পানি চেঞ্জ করে শাকগুলিকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আগের থেকে কেটে ধুয়ে রাখা সব শাকগুলি দিয়ে শাকের মধ্যে 2 থেকে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে পানি দেওয়ার নির্দিষ্ট কোনো মাপ নেই, বা গরম ঠান্ডা যে কোনো পানি ব্যবহার করতে পারেন।
এখন শাকগুলিকে একটু ভালো মতো পানির সাথে মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শাকের মধ্যে যখন ভালো মতো বলক চলে আসবে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন শাকগুলিকে একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে জারে নিয়ে পেস্ট করে নিব। আর এই কাজটি চাইলে আপনারা পাটায়ও করে নিতে পারেন। এখন পেস্টটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এখান থেকে আমি পুরা পেস্টটা ব্যবহার করব না, কতটুকু করব ব্যবহার করার সময় আমি আপনাদেরকে বলে দেব। এবার পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1 কাপ, ময়দা 1/2 কাপ। এখানে চালের গুঁড়া ময়দা দুটোই আমি ভালো মতো চেলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব এই পিঠার সবচেয়ে মূল উপাদান পালং শাকের পেস্ট 1/2 কাপ। আর এই পেস্টটা তৈরি করার সময় কোনোভাবেই পানি ব্যবহার করতে যাবেন না। দিয়ে দিচ্ছি আদার রস 1 চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে এখন প্রথমে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে এখন ব্যাটারটা তৈরি করার জন্য এখানে হালকা কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিব। আর একটা ব্যাটার তৈরি করে নিব, না পাতলা না ঘন। আমরা পাটিসাপটা পিঠার ব্যাটারটা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে। ব্যাটারটা গোলানো হয়ে গেলে এখন এখানে 1/2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে ব্যাটার আমি সেঁকে নিব। এতে শাকের যে এক্সট্রা আঁশ থাকে সে আঁশগুলি বেরিয়ে আসবে। এই আঁশ সহ পিঠা তৈরি করলে পিঠাগুলি একদমই মসৃণ হবে না। এখন ব্যাটারটাকে আমি ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে পিঠার ভিতরের পুরটা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে আমি বেশ কিছুটা পানি দিয়ে এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলসই ব্যবহার করতে পারেন। এখন নুডলসগুলিকে আমি সিদ্ধ করে নিব। নুডলস ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নুডলস একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলি সফট হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এইরকম সফট হবে এখন একে একে করে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি 1/4 কাপ, বাঁধাকপি কুচি 1/2 কাপ, গাজর কুচি 1/2 কাপ দিয়ে এখন চুলার হিট মিডিয়াম হাইতে রেখে সবজিগুলি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলি 1 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিব লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো, ম্যাগি মশলা 1 প্যাকেট, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ বা স্বাদ মতো, পেঁয়াজ পাতা 1/4 কাপ দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়ে এখন এই সবজির মধ্যে আগের থেকে সিদ্ধ করে রাখা সব নুডলসগুলি দিয়ে সবজির সাথে নুডলসগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন, প্রয়োজন হলে অ্যাড করতে পারেন। এবার 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে নুডলসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে নুডলসের সাথে ভালো মতো মিশিয়ে নিলেই পিঠার ভিতরের পুরটা একদম রেডি। আর এখানে চাইলে আপনারা ধনেপাতা কুচিটা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা কুচিটা দিলে পুরটা খেতে ভীষণ টেস্ট হয়। পিঠাগুলি তৈরি করার জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে হালকা গরম করে নিয়ে সামান্য পরিমাণে কুকিং অয়েল দিয়ে ব্রাশ করে নেব। এবার চুলার হিট একদম লোতে রেখে পিঠাগুলি তৈরি করতে হবে, তা না হলে পিঠাগুলি মসৃণ হবে না। 20 মিনিট পরে ঢাকনা তুলে ব্যাটারটা আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে পিঠাগুলি আমি তৈরি করতে যাব। এবার প্যানের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানের হ্যান্ডেল ধরে ঘুরিয়ে গোল করে নিয়ে ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর চুলার হিট একদম লোতে রাখার কারণে পিঠাটা এতটা মসৃণ হয়েছে। এখন এই পিঠার উপরে আগের থেকে তৈরি করে রাখা নুডলসের পুর দিয়ে পাটিসাপটা পিঠা আমরা যেভাবে ফোল্ড করি সেমভাবে। আর এখানে চাইলে আপনারা চিকেনের পুরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে দুধের খিরসা বা নারকেলের পুরও ব্যবহার করতে পারেন। পিঠাগুলি আরও ক্রিস্পি করতে চাইলে পিঠার 2 সাইডে আরও
15 সেকেন্ড করে ভেজে নিতে পারেন। আমার প্রথম পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, এখন পিঠাটা তুলে নিচ্ছি। এইভাবে একে একে করে সবগুলি পিঠা আমি তৈরি করে নেব। সবগুলি পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল খুবই হেলদি এবং সুস্বাদু পালং পাটিসাপটা পিঠা। আমি এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলি কতটা সফট হয়েছে। আশা করি আজকের এই 3টি মজার মজার পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।